একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো পরশুদিন আমি আমার বন্ধুদের সঙ্গে কথা বলছিলাম যারা কাজের সূত্রে সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়ায়, এবং তারা বললো যে তারা সারাদিনে শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য, যেহেতু গরম পড়েছে, দিনে 200-250 টাকা মতো খরচা করে ফেলছে। তো আমিও দেখলাম যে হ্যাঁ, সাধারণত যারা বাইরে ঘুরে তাদের সাধারণত কোল্ড ড্রিঙ্কস বা এই জাতীয় জিনিসই খায়, কিন্তু যেটা প্রবলেম হচ্ছে হেলথের দিক থেকে আমি বলছি না। ধরুন এই ধরনের সাধারণত সবাই এই ধরনের কিছু খেয়ে থাকে, কোক, পেপসি, এই ধরনের ড্রিঙ্কস। তো কোক বা পেপসিতে ইউজুয়ালি তারা প্রচন্ড পরিমাণে সুগার তো থাকেই, তার বাদে ধরুন এই ধরনের যে কোনো কোল্ড ড্রিঙ্কস, আমি কোক পেপসি এরকম বলছি না, আরো যে কোনো কোল্ড ড্রিঙ্কস আছে, আপনি যদি খান দেখবেন কিছুক্ষণ পরেই, মানে কোল্ড ড্রিঙ্কসটা শেষ করার পরেই কিন্তু আপনার আবার জলের একটা তৃষ্ণা পায়। সেক্ষেত্রে কি হলো, আপনি জাস্ট লিকুইড ক্যালোরিগুলো কনজিউম করলেন, ফের আপনাকে জলটা খেতেই হবে তৃষ্ণা মেটানোর জন্য। কারণ এটা সুগার থেকেও জাস্ট একটা মাউথে একটা কোটিং তৈরি করে, যেহেতু ঠান্ডা জলটা ভিতরে যায়, সেইটু কিছু সময়ের জন্য একটু রিলিফ লাগে। আচ্ছা, তারপরে যাদের একটু বেশি অ্যাফোর্ড করেন পয়সা, তারা এই ধরনের মনস্টার বা রেড বুল, এই ধরনের যে এনার্জি ড্রিঙ্কগুলো আছে, তারা সেই ধরনের এনার্জি ড্রিঙ্ক কিছু কনজিউম করেন। এবার এনার্জি ড্রিঙ্কের প্রবলেম হচ্ছে, এনার্জি ড্রিঙ্কে, যে কোনো এনার্জি ড্রিঙ্কে প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে, এবং ক্যাফিন কিন্তু আপনাকে ডিহাইড্রেট করে। ক্যাফিন মানে যখন আপনি ঠান্ডা যে পানীয়টা ভিতরে যাচ্ছে তখন ভালো লাগলেও, কিন্তু ক্যাফিন আমাদের বডিকে প্রচন্ড পরিমাণে ডিহাইড্রেট করে, তার সঙ্গে সঙ্গে বডির টেম্পারেচার কিন্তু বাড়িয়ে দেয়। সুতরাং এই দুটো, মানে কোনো রকম কোনো কোল্ড ড্রিঙ্কস বা ব্রেভারেজ, এই যে এনার্জি ড্রিঙ্ক, এগুলো কোনোটাই খাওয়ার জন্য খুব ভালো একটা জিনিস নয়। আপনারা প্লেন অ্যান্ড সিম্পল জল খান, ঠান্ডা জল খেতে পারেন, কিন্তু একটু সাবধান, ডাইরেক্ট সানলাইটে থাকার পরে অনেকক্ষণ পরে ওই ঠান্ডা জলটা খাওয়া খুব একটা ভালো নয়, সাধারণত ওই সানস্ট্রোক বা এই ধরনের জিনিস হতে পারে। তো ওইখান লেবু দেওয়া জল রাস্তাতে পাওয়াই যাচ্ছে আজকাল, আখের রস, এই সব জিনিস, আখের রস, ডাবের জল, বা এমনি আপনার যে ধরনের কি বলে, যে কোনো ওই যে পুদিনা পাতার রস শরবত বিক্রি হয়, বা ওই লেবুর শরবত বিক্রি হয় জল জিরা চলজিরা দিয়ে, ওইসব জিনিস কিন্তু খান, সেটা হেলথের পক্ষে বেশি ভালো। তো এরকম যদি ভিডিও আপনাদের পছন্দ হয়, কাইন্ডলি প্লিজ ফলো করবেন। আর এই দুটোর মধ্যে আমি কোনোটাই খাবো না, শুধুমাত্র ভিডিও করার জন্য পয়সা দিয়ে কিনে নিয়ে এসেছি। প্লিজ ফলো করে দিন প্লিজ।